হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমাদের টপিক হচ্ছে, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব, প্রত্যেক এক্সামে দেখি যে এখান থেকে একটি করে কোশ্চেন যে কোনো এক্সামেই এসে থাকে। সেই জন্য আমি তোমাদের এটাও পুরোটাই কমপ্লিট করে দেবো, যাতে একটা কোশ্চেনের জন্য তোমরা বাদ না দাও। তো এটা আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন মানে শাখার বা শাস্ত্রের বা জনকের নাম, মানে কে কে কার জনক কে, সেটা আজকে আমরা পুরোটা ডিসকাস করব। আজকেও আমরা 50টি নাম দেখব এবং তাদের জনককে সেটা দেখব। কারণ তোমরাও বিভিন্ন এক্সামে দেখে থাকবে যে এখান থেকে একটি কি দুটি কোশ্চেন আসে, যেমন ফাদার অফ কেমিস্ট্রি, ফাদার অফ বায়োলজি, এই ধরনের কোশ্চেন কিন্তু একটা এসেই থাকে। প্রথম যার ডিসকাস করব তিনি হচ্ছেন কে না, অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হচ্ছেন অর্থনীতির জনক। আধুনিক অর্থনীতির জনক কে না, আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন পাল স্যামুয়েলস। আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক অ্যালান ম্যাথসন টুরিং। আরেকবার বলে দিচ্ছি, অ্যালান ম্যাথসন টুরিং। আধুনিক পদার্থবিজ্ঞানের জনককে? আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন। পরের প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের ও জ্যোতিষবিজ্ঞানের জনককে না, আধুনিক বিজ্ঞানের ও জ্যোতিষবিজ্ঞানের জনক হচ্ছেন গ্যালিলিও। আধুনিক বিজ্ঞানের জনককে না, রজার বেকান। আধুনিক রসায়নের জনক হচ্ছেন জন ডাল্টন। আধুনিক রসায়নবিদ্যার জনক অ্যান্টনি লরেন্ট ল্যাভোইসিয়ে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাসায়নিকের বিদ্যার জনককে, এটা বিভিন্ন এক্সামে প্রায় আসে, মানে এখান থেকে কোশ্চেনের এটাই আসে, রাসায়নের জনককে। এর পরের প্রশ্ন দেখো, ইংরেজি নাটকের জনককে? উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছেন ইংরেজি নাটকের জনক। এবার দেখো, ইংরেজি কবিতার জনক হচ্ছেন জিওফ্রে চাসার। ইতিহাসের জনক আমরা সবাই জানি হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। ইন্টারনেটের জনককে? ইন্টারনেটের জনক বা আবিষ্কারক হচ্ছেন ভিন্টন জি কার্ভ বা ভিন্ট কার্ভ, যেটা বলবে। পাশে দেখো ইংলিশেও নামটা লেখা আছে। পরে দেখো, ইন্টারনেট সার্চ ইঞ্জিন। আমরা যেখানে যেমন গুগল একটা ইন্টারনেট সার্চ ইঞ্জিন, বিভিন্ন ওয়েবসাইট, সেইরকম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? সেটাকে অ্যালান এমটাস। ইমেলকে আবিষ্কার করেছিলেন না, রে টমলিসন। একসাথে বলতে পারো, আলাদা আলাদা করেও বলতে পারো। উইকিপিডিয়া মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা এসছে কিছুদিন এক্সামে একটা। জিমি ওয়েলস। উদ্ভিদবিদ্যা থিওফ্রাস্টাস হচ্ছেন উদ্ভিদবিদ্যার জনক। অ্যানাটমির জনককে না, অ্যান্ড্রে ভিসালিয়াস হচ্ছেন অ্যানাটমির বিদ্যার জনক। কম্পিউটারের জনক কিছুক্ষণ আগে বললাম, আরেকবার রিপিট হয়ে গেছে, চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ, এবং কম্পিউটার সায়েন্সের জনক হচ্ছেন জর্জ বোন, জর্জ বোল এবং অ্যালান টুরিং। এনারা দুজন কিছুক্ষণ আগেই পড়লাম কিন্তু। এবার দেখো, গণতন্ত্রের জনক কে না, জন লক বা লোকি, যা বলবে। গণিত শাস্ত্র, আর্কিমিডিস হচ্ছেন গণিত শাস্ত্রের জনক। গাণিতিক অর্থনীতির জনক হচ্ছেন ড্যানিয়েল বার্নুলি হচ্ছেন গণিত অর্থনীতির জনক। চিকিৎসা বিজ্ঞান, খুব ইম্পর্টেন্ট এটা, চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছেন ইবনে সিনা। তারপরে দেখো, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক হচ্ছেন জেমস গ্যাসলি। জীববিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও বারবার আসে এক্সামে। জীববিজ্ঞানের জনককে? তাহলে জীববিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। জীবাণুবিদ্যা, এটাও অনেক এক্সামে এসছে, লুই পাস্তুর হচ্ছেন জীবাণুবিদ্যার জনক। জেনেটিক্স, এই কোশ্চেনটাও এসছে, গ্রেগার মেন্ডেল হচ্ছেন জেনেটিক্সের জনক। জৈব রসায়নের জনক হচ্ছেন ফ্রেডারিক উইলার। তারপরে দেখো, জ্যোতির্বিজ্ঞানে কে না, নিকোলাস কোপার্নিকাস। আমরা সবাই জানি এটা, যে জ্যোতির্বিজ্ঞানের জনক হচ্ছেন নিকোলাস কোপার্নিকাস। জ্যামিতি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা একটু গ্র্যাজুয়েশন লেভেলে এক্সামে আসে। ইউক্লিড হচ্ছেন জ্যামিতিক বিদ্যার জনক। এবার দেখো, তড়িৎ গতির বা ইলেকট্রিসিটির জনক হচ্ছেন মাইকেল ফ্যারাডে। তারপরে দেখো, তাপগতিবিদ্যার জনক হচ্ছেন কে না, সাদি কার্নোট। এবং 35 হচ্ছে ত্রিকোণমিতির জনক হচ্ছেন হিপারছাস।
HIPPARCHUS। ঠিক আছে, এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো দর্শন শাস্ত্র। দর্শন শাস্ত্রের জনককে না সক্রেটিস। সক্রেটিসকে বলা হয় দর্শন শাস্ত্রের জনক। এবং তারপরে দেখো দেহতত্ত্ববিদ। দেহতত্ত্ববিদের জনককে না দেহতত্ত্ববিদের জনক হচ্ছেন ক্লড বার্নার্ড। ক্লড বার্নার্ড হচ্ছে দেহতত্ত্ববিদের জনক। পদার্থবিজ্ঞান ফিজিক্স। ফিজিক্সের জনককে আইজ্যাক নিউটন। নেক্সট দেখো পরমাণুবাদ। পরমাণুবাদের জনক হচ্ছেন ডেমোক্রিটাস। ডেমোক্রিটাসকে বলা হয় পরমাণুবাদের জনক। পর্যায় সারণী, কিছুদিন আগে এটা আমরা কেমিস্ট্রির ক্লাসে পড়েছিলাম পুরোটাই। পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? ডিমিট্রি মেন্ডেলি। ডিমিট্রি মেন্ডেলিকে বলা হয় পর্যায় সারণী। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়। ঠিক আছে, কারণ এটা আমি পড়িয়েছিলাম তোমাদের ডেসক্রিপটিভে। এবং প্রিভিয়াস তোমরা যদি সায়েন্সের ক্লাসগুলো যেটা আমি স্টার্ট করেছিলাম 19 পর্যন্ত যেটা এসছে, সেটা যদি তোমরা পড়ে থাকো তোমরা আশা করি অ্যান্সারটা করতে পারবে। পরে দেখো পল ম্যাকিনটশ। সরি, এই কোশ্চেনটা একটু ভুল টাইপিং করে ফেলেছি, এইটা বাদ দাও। পরে দেখো পারমাণবিক তত্ত্বের জনককে না পারমাণবিক তত্ত্বের জনক হচ্ছে ডেমোক্রিটাস। পরে দেখো পার্সোনাল কম্পিউটার বা পিসি যেটাকে বলা হয়, আমাদের কম্পিউটারকে বলা হয় পিসি বা পার্সোনাল কম্পিউটার। এর জনককে না অ্যান্ড্রে থাইটুরাং, যেটা কিছুক্ষণ আগেই পড়েছি, আরেকবার রিপিট হয়ে গেছে। তারপরে দেখো প্রাণীবিজ্ঞান। প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টোটল। অ্যারিস্টোটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক। তারপর দেখো বংশগতিবিদ্যার জনক। বংশগতিবিদ্যার জনক হচ্ছেন গ্রেগার জোহান মেন্ডেল। ইনি হচ্ছেন বংশগতিবিদ্যার জনক। বাংলার উপন্যাসের জনক কাকে বলা হয়? না বাংলার উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা কবিতার জনক কাকে বলা হয়? না বাংলা কবিতার জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। পরের প্রশ্ন দেখো বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। এবার দেখো বাংলা গদ্য ছন্দ তার জনক কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং 50 নম্বর যেটা বলেছে বাংলা চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আপাতত এই 50টি করলাম। তোমরা যদি মুখস্থ করতে পারো খুবই ভালো, কারণ এখান থেকে একটি কোশ্চেন, দুটি বা একটি ম্যাক্সিমাম দুটি আসতে পারে, মিনিমাম একটি কোশ্চেন। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার যে কোনো এক্সাম দেখে দাও, সেখানে দেখবে যে এখান থেকে একটি কোশ্চেন আসছেই। এবং এবারও কিন্তু তুমি যে কোনো এক্সাম, রেলের, বিশেষ করে রেলে একটা তো আসবেই। ঠিক আছে, জানো তুমি প্রিভিয়াস ইয়ার যদি কোশ্চেন করা থাকো দেখবে একটা করে কোশ্চেন এখান থেকে আসে। তাছাড়াও যে কোনো গভর্নমেন্ট এক্সাম, যে কোনো গভর্নমেন্ট এক্সাম, সেখানে কিন্তু তোমরা যদি পড়ে থাকো তোমরা এখান থেকে আসবে একটি কোশ্চেন। এবং আরও কিছু যেগুলো আমি এখনও রেডি করে উঠতে পারিনি, আরও আমি এখান থেকে দেবো যে জনককে। কারণ আমি তোমাদের বলেছিলাম যে পুরো মানে একটা এক্সামে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে সেইগুলো আমি তোমাদের সব একসাথে ডিসকাস করে দেবো। এবার প্রতিদিন আমি তোমাদের জন্য দেখবে বিভিন্ন ধরনের জিকেও আপলোড করছি, কিছু জেনারেল সায়েন্সও আপলোড করছি, এবং এইরকম ধরনেরও ভিডিও আমি আরও আপলোড করব। যদি তোমরা বলো আর কোন কোন, এবার তোমাদের একটা বলতে হবে যে আর কোন কোন ব্যাপারে ভিডিও আমি আপলোড করব, সেগুলো সব আমি একসাথে নোট বানাবো, সেখান থেকে তোমাদের আপলোড করে দেবো ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের একটাই কাজ যে এই কোশ্চেনটা ভিডিওটা পারলে ডাউনলোড করে নিতেও পারো, বা তুমি এই পিডিএফটা, হ্যাঁ, এবং এটারও পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং এগুলো একদম পড়ে ফেলবে, রেখে দেবে না। কারণ দেখো প্রতিদিনই আমরা 50টা করে জিকে, প্রায় 1-1.5 মাস ধরে আমরা ডেইলি 50টা করে জিকে ডিসকাস করছি। সে এবার তোমরা যদি একদিনে পড়তে যাও দেখবে 1,500 জিকে কোনো দিন পারবে না। কিন্তু প্রতিদিন আমি যে ভিডিও করছি, যদি প্রতিদিন একবার করে পড়ে নাও, তাহলে দেখবে তোমার ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। কারণ পড়া অনেক পড়তে হবে। আমি তো শুধু 50টা জিকে দিচ্ছি, কিন্তু যারা ভালোভাবে পড়ছে তারা দেখবে ডেইলি 300, 400, 500 করে জিকে পড়ে ফেলে। ঠিক আছে, তোমাদেরও টোটাল দেখো আমরা 1,500 কি 2,000 উপর জিকে কিন্তু আমরা দিয়ে ফেলেছি। তোমরা যদি ওই পুরোটা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে একদম ফ্রি, সেখান থেকে ডাউনলোড করেও পড়তে পারো। যেমন করে হোক তোমাকে পড়তে হবে মোট কথা। ঠিক আছে, না পড়লে কিন্তু পারবে না। এবং আরেকটা কথা বলে রাখি লাস্টে, যদি আমি কোনো কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকি সেটাও তোমরা কমেন্ট করে দেবে, তাহলে সেটা ঠিক করে আমি টেলিগ্রাম চ্যানেল পিডিএফে দিয়ে দিই, তোমরা জানো। এবং তোমরা দেখতে পাবে যে 2-1টা ভিডিওতে যে 2-1টা কোশ্চেন আমার ভুল হয়ে যায়, সেটা আমি প্রিন্ট পোস্ট করে দিই। তাও তোমাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা সেইগুলো আমার ঠিক করে দেয়। এবার সেটার জন্য তাহলে সবারই সুবিধা হয়ে যায়। পিডিএফটা যখন আমি দিয়ে দিই তোমরা সেই পিডিএফ থেকে পড়ে নিতে পারো। এবং কারো যদি কোনো রকম কমপ্লেন বা কিছু বলার থাকে, যে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে দেবে। আমি তোমাদের সবার কমেন্ট পড়ি, 2-1 জনের হয়তো বাদ পড়ে যায়, কিন্তু আমি তোমাদের সবার কমেন্ট পড়ি এবং আমি রিপ্লাইও দিই। দেখবে যেগুলো রিপ্লাই দেওয়ার মতো সেগুলো আমি তোমাদের রিপ্লাইও দিয়ে দিই। এবং সবার মানে মেসেজ পড়তে না পারলেও আমি প্রায়
90%-এর অ্যান্সার দিয়ে দিই। দেখবে তোমাদের লাইকও মেরে দিই তোমাদের কমেন্টগুলো। এবার তোমাদের কোনো রকম যদি কিছু কোশ্চেন জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং আমি যদি কিছু ভুল বলে থাকি কোশ্চেনের গুলো অ্যান্সার, সেটাও কিন্তু আমি ঠিক করে নেবো তোমরা যদি কমেন্ট করে দাও, ঠিক আছে? এবার দু একটা কোশ্চেন আমার ভুল হয়ে যায়, দেখবে প্রত্যেকদিন না হলেও প্রায় দু একটা কোশ্চেনে ভুল হয়ে যায়, তোমরাও দেখবে লক্ষ্য করবে, এবং সেগুলো আমি পরে প্রিন্ট পোস্ট করি। তোমাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা অ্যান্সারটা কমেন্ট করে দেয়, তোমাদের জন্য এই চ্যানেলটা ভালোভাবেই চলছে, এবং দেখবে তোমাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা অ্যান্সার কমেন্ট করে দেয়, তাদের জন্য কিন্তু হচ্ছে। এবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে নেবে, এবং যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলে থাকি তাহলে সেটা তোমরা কমেন্ট করে দেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।